আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই তাদের কিসসার মধ্যে, কাহিনীর মধ্যে যারা জ্ঞানী তাদের জন্য শিক্ষা রয়েছে। তো শুধু শুধু এমনি এমনি কিসসা, এটা কি ঠাকুমার ঝুলির গল্প মনে করেছেন আপনারা? হ্যাঁ, এগুলো কি শুনেন, বাচ্চাদেরকে শোনান, বাস আপনাদের জবাবে আমার বোঝা হয়ে গেছে। পানিটা ছিল অনেক নিচে, এই পানিটা উঠিয়ে তাদের জন্য খাওয়ানোটা খুব কষ্টকর, এবং ঢাকনাটাও ছিল খুব কঠিন। ঢাকনা উঠাতে হতো, ঢাকনা উঠিয়ে অথবা যেটা দিয়ে পানি উঠাতে হতো, দুইটাই হতে পারে। মুসা আলাইহিস সালাম এক হাত দিয়ে সেই ঢাকনাটা উঠিয়ে ফেলে দিলেন। সুবহানাল্লাহ, এটা মুআজিজা। তারপরে উনি তাকালেন, থুতু দিলেন, পানিটা একবারে নিচ থেকে উপরে উঠে চলে আসলো। পানিকে আর নিচ থেকে টেনে ওঠানোর দরকার আছে? না, দরকার নেই। খুব দ্রুত পানি পান করিয়ে চলে গেলেন বাড়িতে এবং বলেছেন, ও আবুনা শাইখুন কাবীর, আমার আব্বা বৃদ্ধ মানুষ, এই কাজ করতে পারেন না। চলে গেলেন তারা। অনেক আগে আগে বাড়ি যাওয়ার কারণে বাবা জিজ্ঞাসা করতেছেন মেয়েদের, কি ব্যাপার, তোমরা এত আগে আগে আসলে কেন? কুরআনুল কারীমের মধ্যে কোনো কিসসা আছে? আছে? আমি ওয়াজ করতে আসলাম, যদি গল্প করি বা কিসসা বলি তাহলে কি হক আদায় হবে? হ্যাঁ, হক আদায় হবে? হক আদায় হবে। বুঝতে পারলেন তো? কোরআনের কিসসা শোনাতেই হবে এবং আপনাদেরকেও জানতে হবে, কারণ এটা হচ্ছে কোরআনের 3 ভাগের 1 ভাগ। 3 ভাগের 1 ভাগ। ইউসুফ আলাইহিস সালামের পুরো কাহিনী দিয়ে লম্বা একটি সূরা শেষ হয়ে গেছে। মুসা আলাইহিস সালামের কাহিনী প্রায় 30-32টা সূরায় আলোচনা হয়েছে, মিনিমাম 90 বার আলোচনা হয়েছে মুসা আলাইহিস সালামের কাহিনী। সূরা আল কাহাফ, যেই সূরাটা প্রতি শুক্রবারে আমরা অনেকেই পড়ে থাকি, যার সম্পর্কে ফজিলত আছে, সেই সূরাটা পুরোই কিসসা কাহিনী দ্বারা ভর্তি। মানব সৃষ্টি, আদম আলাইহিস সালাম সৃষ্টি, অতঃপর বিভিন্ন নবী এবং রাসূলদের কাহিনী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত বা রাসূল সাল্লামের সময়ে নাজিল হওয়া বিভিন্ন কিসসা, আমাদের জন্য যে শিক্ষাগুলো আছে সেই শিক্ষাগুলো নিয়েই আলোকপাত করব ইনশাআল্লাহ। আমার সর্বোচ্চ সময় হবে 1 ঘন্টা, অর্থাৎ তারপরে আপনাদের দ্বিতীয় দিনের বা শেষ দিনের প্রধান আলোচক, শেষ আলোচক ডক্টর মুজাফফর বিন মুহসিন, তিনি আপনাদের সামনে আলোচনা করবেন ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাকাদ কানা ফি কসাসিহিম ইবরাহ, সূরা ইউসুফের শেষ আয়াত একবারে, লাকাদ কানা ফি কসাসিহিম ইবরাতুল লিউলিল আলবাব। বড় একটা কিসসা কাহিনী শেষ করার পরেই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই তাদের কিসসার মধ্যে, কাহিনীর মধ্যে যারা জ্ঞানী তাদের জন্য শিক্ষা রয়েছে। তো শুধু শুধু এমনি এমনি কিসসা, এটা কি ঠাকুমার ঝুলির গল্প মনে করেছেন আপনারা? হ্যাঁ, এগুলো কি শুনেন, বাচ্চাদেরকে শোনান, বাস আপনাদের জবাবে আমার বোঝা হয়ে গেছে। কিসসা শোনান, কোরআনের কিসসা। কিসসা শোনাতে হয়। যদি আপনি কোনোদিন শুনে থাকেন কোনো কিসসা কাহিনী ওয়াজের মধ্যে চলবে না, তাহলে এটা ভুল। মিথ্যা কিসসা বলা যাবে না।
মিথ্যা কিসসা কাহিনী বলা যাবে না, কোরআনের কিসসা বলতে হবে। আল্লাহ এর নামে একটি সূরা নাজিল করেছেন। এই সূরার নাম কি বাচ্চারা? সূরা কসস। কসস মানে হচ্ছে কাহিনী সমূহ। যত কাহিনী এর মধ্যে আছে এই সূরা কিসসার মধ্যে, সূরা কাহিনী এর মধ্যে ফেরাউন, কারুন, হামান এই আল্লাহ দ্রোহিতায় বড় বড় তিন গডফাদার, এই তিনজনের আলোচনায় সম্পূর্ণভাবে সূরা কসসের মধ্যে বর্ণিত হয়েছে। তারা কি করেছে না করেছে, ফেরাউন, হামান, কারুন, দুনিয়ার বড় বড় আল্লাহ দ্রোহী যারা, আল্লাহ যাদের সম্পর্কে কুরআনুল কারীমে বিভিন্ন জায়গায় উল্লেখ করেছেন, তবে উল্লেখযোগ্যভাবে এই সূরা বেশি আলোচনা করেছেন, তাদের এই কিসসা কাহিনীর নামে একটা সূরা, তার নাম হলো কসস। সূরাতুল কসস মক্কায় অবতীর্ণ হয়েছে। আমরা সেখান থেকেও কিছু আয়াত তেলাওয়াত করেছি। আর এখন আল্লাহ বলছেন, লাকাদ কানা ফি কসাসিহিম ইবরাতুল লিউলিল আলবাব মা কানা হাদিসান ইফতারা ولكن تصديق الذي بين يديه وتفصيل كل شيء وهدى ورحمة لقوم يؤمنون। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তাদের কাহিনীর মধ্যে জ্ঞানীদের শিক্ষা রয়েছে। আর এটা কোনো বানোয়াট গল্প নয় তো, ওয়ালাকিন তাসদীকাল্লাযী বাইনা ইয়াদাইহি ওয়া তাফসীল, বরং পূর্বের যে কিতাব নাজিল হয়েছে, যে কাহিনী এসেছে, তার সত্যায়ন এবং বিস্তারিত রূপ হিসাবে এই কিসসার মধ্যে এসেছে। শুধু তাই নয়, ওয়া হুদা ওয়া রাহমা, এর মধ্যে রয়েছে হেদায়েত, এর মধ্যে রয়েছে রহমত। যারা মুমিন, মুমিন সম্প্রদায়ের জন্য রয়েছে কিসসা, মুমিন সম্প্রদায়ের জন্য রয়েছে হেদায়েত এবং রহমত এই কিসসার মধ্যে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার সাহাবীরা, আমার উম্মতেরা, তোমরা প্রচার করো, আমার পক্ষ থেকে একটি আয়াত পেলেও তোমরা প্রচার করো। ওয়াহাদ্দিসু আন বনি ইসরাঈল ওয়ালা হারাজ, বনি ইসরাইলের যুগের কোনো কাহিনী যদি পাও তাহলে সেটাও তোমরা বর্ণনা করো। মানে কিসসা কও, কাহিনী বর্ণনা করো। লা হারাজ মানে নো প্রবলেম, সমস্যা নেই। কিসসা বর্ণনা করো, কোনো প্রবলেম নেই, কোনো সমস্যা নেই। মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, কেউ যদি আমার নামে মিথ্যা আরোপ করে তাহলে সে যেন নিজেই তার স্থান জাহান্নামের মধ্যে বানিয়ে নেয়, তৈরি করে নেয়। নাউযুবিল্লাহ। তার মানে তোমরা কিসসা বলো, কাহিনী বর্ণনা করো, যেটা সত্য, যেটা বর্ণিত, যেটা প্রমাণিত, যেটা কুরআনুল কারীমের মধ্যে আছে সেইটা তোমরা বর্ণনা করো। যেটা মিথ্যা গাল গল্প, এই ধরনের কথা তোমরা বর্ণনা করো না। এমনকি তোমরা আমার নামেও চালিয়ে দিও না। যেমন আদম আলাইহিস সালাম যখন বিপদে পড়লেন, জান্নাত থেকে বেরিয়ে গেলেন, প্রথমত তারা অর্ধনগ্ন হয়ে গেলেন, বিবস্ত্র হয়ে গেলেন। তখন কেমনে এই পাপ ক্ষমা হয়? বলা হলো, মুহাম্মাদের নামে দুরূদ পড়ো, তাহলে তোমাদের অপরাধ ক্ষমা হয়ে যাবে। এটাও একটা গল্প, এরও কিছু হাদিস এবং জাল হাদিস আছে, যে গল্প মিথ্যা গল্প। আদম এবং হাওয়ার বিয়ে হয়েছিল, সেই বিয়ের মোহর কি ছিল? রাসূলের প্রতি দরুদ পাঠ করা।
এই ধরনের মিথ্যা এবং ভিত্তিহীন কিছু গাল গল্প দিয়ে আমাদের ওয়াজের মঞ্চ এবং এই প্যান্ডেলকে নষ্ট করেছে। এই জন্য আমরা গাল গল্প, কিস্সা কাহিনী বলা থেকে বিরতই থাকি। যেমন আমি আজকের যে আলোচনাটা করতেছি আপনাদের সামনে, আমি কখনো ওয়াজের মঞ্চে আজও বলি না, মানে আজকে প্রথম, এর আগে কোনোদিন বলি নাই। কিন্তু মাঝখানে গত সপ্তাহে সিলেটের যে কনফারেন্স হলো, সেখানে ওরা এই বিষয়টাই দিয়েছিল মসজিদে, সেখানে কাহিনীটা বলা হয়ে গেছে। তো আপনাদের সামনে আমার শেয়ার করার উদ্দেশ্য হলো কোরআনুল কারিমের ভিতরে ঢোকা, কোরআনুল কারিম নিয়ে গবেষণা করা। আপনারা গবেষণা করেন না অনেক বিষয়, দেখেন একটা জিনিস, আল্লাহ কোরআনুল কারিম বলেছেন ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল আকদাম ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযিবান। সেই দিন অপরাধীদের চেনা যাবে তাদের অপরাধ অনুযায়ী, পাপ অনুযায়ী, তাদের সীমালঙ্ঘন অনুযায়ী তাদেরকে চিনতে পারবে মানুষ। এরা হলো সুদখোর, এরা ঘুষখোর, এরা বেনামাজি, এরা বেঈমান, এরা বেদাতি, এরা শিরকারী। এইভাবে মানুষ চিনতে পারবে। যখনই চেনা যাবে তখনই ফেরেশতা তাদেরকে গ্রেফতার করবে। কোথায় গ্রেফতার করবে? তাদের গলায় এবং পায়ে বেড়ি পরিয়ে দিবে। আমাদের দেশে যে আইন চলে, এটা সাধারণত কোন দেশের আইন বলেন তো? কোন দেশের আইন? ব্রিটিশ আইন আমাদের দেশে চলে। ব্রিটিশদেরকে আমরা নাকি 190 বছর যুদ্ধ করে তাদেরকে তাড়িয়েছি, তাদের নিয়মগুলো আমরা রেখে দিয়েছি। কোর্ট কাছারি আদালত সবই এখন ওইভাবেই চলে। আমাদের দেশের ফাঁসির আসামি যারা, তাদের কিভাবে বেড়ি পরানো হয়? গলায় এবং পায়ে একই বেড়ি পরিয়ে দেওয়া হয়। তাহলে ব্রিটিশরা, ইহুদি, নাসারা, অমুসলিম এই যে পদ্ধতি বের করলো গলায় এবং পায়ে বিড়ি পরানো, এটা কোথায় থেকে বের করেছে? তারা কোরআন থেকে বের করেছে। আপনি আরো অনেক পাবেন, এটা আমার মনে হলো বললাম। তো আমরা গবেষণা থেকে বহুত দূর। প্রথমত কোরআন পড়তেই পারি না, এর সংখ্যা মোটামুটি আছে। কোরআনের অর্থ বুঝি না, 100 ভাগের 99 ভাগ কোরআনের অর্থই আমরা বুঝি না। তারপরে কোরআনের তাফসির, ব্যাখ্যা বা শানে নুজুল, এটা আমরা 1000 জনের মধ্যে একজন, না হলে 999 জনই আমাদের অজানা। আর যদি কোরআন থেকে কোনো ফল, কোনো গবেষণা বের করে কোনো ফলাফল দাঁড় করানো, এটা যদি আপনি বের করতে চান, তাহলে দেখবেন 1000 নয়, 1 লক্ষ, মানে 99,999 জন এখানে ফেল, মাত্র একজন হয়তোবা এখানে আছে। কোরআন থেকে বিজ্ঞানী হয়েছে 1 কোটির মধ্যেও একজন হয় নাই। 100 কোটির মধ্যে হয়তো একজন হয়েছে যারা কোরআন থেকে মুসলিম কোরআন থেকে গবেষণা করে বিজ্ঞানী হয়েছে। 100 কোটির মধ্যে একজন হয়েছে। তাহলে আমরা কত দূরে, বুঝতে পেরেছেন? এই জন্য আল্লাহ বলেন লাকাদ কানা ফি কসাসিহিম ইবরাতুল লিউলিল আলবাব, যারা জ্ঞানী তাদের জন্য এই গল্পেই তাদের শিক্ষা রয়েছে। তার মানে আমাদের শিক্ষা আছে। যদি আপনি জ্ঞানী হন, যদি আপনি মুমিন হন, আল্লাহ বলছেন এটা মা কানা হাদিসা ইফতারা। এই তোমরা কি মনে করেছো এটা গাল গল্প, বানোয়াট কিস্সা কাহিনী? না, এটা আগে যে কাহিনীগুলো হয়ে গেছে, তোমাদের কিতাবে যা আছে,
তার জাস্ট এটা একটা সমন্বয় এবং সত্যায়নকারী, এটা কখনোই নতুন কিছু নয়। তার মানে আপনাদের বা আমরা যারা আছি কোরআনের দিকে ফিরে আসা উচিত। আমি কিছু কিছু কাহিনী আপনাদের সামনে উপস্থাপন করব এবং উপস্থাপন করে এর মধ্যে আমাদের যেটা শিক্ষা আছে এই শিক্ষাগুলো উপস্থাপন করব ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করে, আমিন। তবে তার আগে আপনাদের জন্য আপনাদের সাথে আমার একটি ছোট্ট কথা হলো, আপনারা কি চেষ্টা করবেন তো পড়ার, কোরআন পড়ার চেষ্টা করবেন? সবাই পড়বেন? আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো, আমিন। মুসা আলাইহিস সালামের অনেক কাহিনী আছে, ওনার কাহিনীটা না বললে আজকের ওয়াজটাই বৃথা হবে। মুসা আলাইহিস সালামের অনেক কাহিনী আছে, আমি আমাদের জন্য উপযুক্ত সামাজিক এবং বিশেষ করে মা বোনদের জন্য শিক্ষা আছে এমন একটি কাহিনী আপনাদের সামনে উপস্থাপন করব। মুসা আলাইহিস সালামের ওই কাহিনীর সাথে সম্পৃক্ত মুসা আলাইহিস সালামের কাছে একজন সাহায্য চাইলেন, তার বংশের লোক। তো উনি বংশের বিরুদ্ধে যে মারামারি বা ফাসাদ তৈরি করতেছিল তাকে গিয়ে এক ঘুষি মারে, এই ঘুষিতেই তিনি মারা যান। মারা গেলে এলাকার মানুষ তার বিরুদ্ধাচরণ করে বা বিরুদ্ধে চলে যায়, তখন উনি বেরিয়ে যান এখান থেকে, সেই মদিনা থেকে, সেই শহর থেকে বেরিয়ে যান, গিয়ে এক জায়গায় উনি আশ্রয় নেন। তারপরে উনি দেখলেন যেখানে আশ্রয় বা যেখানে দাঁড়িয়েছিলেন অনেক মানুষ এক জায়গাতে একত্রিত হয়েছে, তারা তাদের নিজ নিজ প্রাণী পশুদের পানি পান করাচ্ছে। দুইটা মেয়ে অনেক দূরে লজ্জা অবনত হয়ে, লজ্জাশীলা দুইজন মেয়ে দাঁড়িয়ে আছে। তো সেখানে গিয়ে জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার, তোমরা এখানে দাঁড়িয়ে আছো কেন? তো উনি বললেন, ওনারা বললেন যে আমরা যতক্ষণ পর্যন্ত অন্যান্য রাখাল পানি পান করিয়ে না চলে যায় ততক্ষণ পর্যন্ত আমরা পানি পান করাতে পারি না। আর আমরা বাজার ঠেলে ঢুকে যাই, মহিলারা ঢোকে না। আপনি একটা জিনিসের দাম করতেছেন, দেখবেন যে আপনার হাত যদি এমন থাকে তাহলে আপনার হাতের তল দিয়ে ঢুকে যাবে, ঢুকে গিয়ে সামনে দাঁড়াবে। যদি দুই বন্ধু, দুই ছেলে যদি আমরা পাশাপাশি থাকি তাহলে মাঝখান দিয়ে ঠেলে একবারে ঢুকে যায়। এই মহিলারা বলল, লা নাসকি হাত্তা ইসতারার রিআ, যতক্ষণ পর্যন্ত ওই ছাগল, ওই রাখালরা যতক্ষণ এখান থেকে জায়গায় স্থান ত্যাগ না করে ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের পশুদের পানি পান করাতে পারি না। তাহলে একটু হলেও স্বাভাবিক হওয়া দরকার মা বোনেরা। মুসা আলাইহিস সালাম কি করলেন? ফাসাকা লাহুমা সুম্মা তাওয়াল্লা ইলা যিল্লি ফাকালা রাব্বি ইন্নী লিমা আনসালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির। তিনি তাদের পানি পান করানোর ব্যবস্থা করে দিলেন। এবং কিভাবে? পানিটা ছিল অনেক নিচে, এই পানিটা উঠিয়ে তাদের জন্য খাওয়ানোটা খুব কষ্টকর, এবং ঢাকনাটাও ছিল খুব কঠিন। ঢাকনা উঠাতে হতো, ঢাকনা উঠিয়ে অথবা যেটা দিয়ে পানি উঠাতে হতো, দুইটাই হতে পারে। মুসা আলাইহিস সালাম এক হাত দিয়ে সেই ঢাকনাটা উঠিয়ে ফেলে দিলেন। সুবহানাল্লাহ, এটা মুআজিজা। তারপরে উনি তাকালেন, থুতু দিলেন, পানিটা একবারে নিচ থেকে উপরে উঠে চলে আসলো। পানিকে আর নিচ থেকে টেনে ওঠানোর দরকার আছে? না, দরকার নেই। খুব দ্রুত পানি পান করিয়ে চলে গেলেন বাড়িতে এবং বলেছেন, ও আবুনা শাইখুন কাবীর, আমার আব্বা বৃদ্ধ মানুষ, এই কাজ করতে পারেন না। চলে গেলেন তারা। অনেক আগে আগে বাড়ি যাওয়ার কারণে বাবা জিজ্ঞাসা করতেছেন মেয়েদের, কি ব্যাপার, তোমরা এত আগে আগে আসলে কেন? তখন বললেন যে, আব্বা, আজকে এক যুবক ছেলেকে পেয়েছিলাম, সে কিনা আমাদের এই কাজগুলোকে খুব সহজ করে দিয়েছে। মাত্র 2 ঘন্টার কাজ 2-3 মিনিটে করে দিয়েছে। এই জন্য আমরা খুব দ্রুত আগে আগে বাড়িতে চলে আসতে পারছি।
তাই নাকি? এত সুন্দর কাজ করে দিল যেই যুবক, ওই যুবক কোথায়? ওখানে এক জায়গায় দাঁড়িয়ে আছে এবং দাঁড়িয়ে দাঁড়িয়ে কথাগুলো বলতেছিল যে ফাকালা রাব্বি ইন্নী লিমা আনসালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির। আল্লাহ রাব্বুল আলামিনকে বলে, আল্লাহ তুমি আমার উপর যা নাযিল করেছো, তোমার কল্যাণ, তোমার করুণা এবং তোমার দয়া যা নাযিল করেছো, আমি তারই ভিখারি এবং তার মুখাপেক্ষী। আল্লাহ আমি তোমার দয়া ছাড়া এক মুহূর্ত বাঁচি না। সুবহানাল্লাহ। এত বড় অপরাধ করে আসার পরেও আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলেন নাই, আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ রেখেছেন। স্মরণ রেখে এই কথাগুলো বলতেছেন। তখন ওই মেয়ে দুইটা বাবা বললেন, যাও তোমরা একজন গিয়ে ওকে ডেকে নিয়ে আসো, দেখি যুবকটা এইভাবে তোমাদের কাজ করে দিল। কারণ পারস্পরিকতা, পরস্পর সহযোগিতা এটা নাই ভাই। আমি আপনাদের এই ঘটনার সাথে সংশ্লিষ্ট ঘটনা বাস্তব বলবো, এটাও কেসা কাহিনীর মতো মনে করবেন না। আমি আমার বইয়ের মধ্যে উল্লেখ করেছি রেফারেন্স সহ। ফ্রান্সে এখনো আপনি যদি যান তাহলে পারস্পরিকতা জিনিসটা নেই। ইহুদি এবং নাসারা কারো মধ্যে নাই। কেউ রাস্তার পাশে মারা যাচ্ছে, পানির জন্য হাহাকার করতেছে, একজনেরও সময় নাই, ওর টাইমই তো নাই যে ওকে কিছু সহযোগিতা করবে। ফ্রান্সে আমাদের উস্তাদ ডক্টর খালেদ আতিয়া উনি গেছিলেন, গিয়ে সেই ঘটনাটার বাস্তব কিছু রূপরেখা দেখে আসছে। এক বৃদ্ধা মহিলা, সে ইহুদি, সে হুইল চেয়ার টানতেছে। হুইল চেয়ার টানতে সে পারেই না শহরের মধ্যে, কিন্তু পিছনে এক ছেলে হঠাৎ করে এভাবে টানা শুরু করেছে, মানে ঠেলা শুরু করেছে। বলছেন, কে বাবা তুমি? তো বলছে, আমি শহরের একজন। তুমি শহরের একজন, তুমি আমার চেয়ার ঠেলো কেন? তো বলছে, না আপনি অপারগ, আপনি তো পারতেছেন না, আমি আপনার সহযোগিতা করতেছি। কেন? তোমাকে কি কেউ এটা আদেশ করেছে? বলছে, না কেউ আদেশ করে না। তোমাকে কেউ পেমেন্ট দেবে, পে করবে? বলছে, হ্যাঁ পেমেন্ট করবে। কে তোমাকে পেমেন্ট করবে? তো একসময় বলছে, একজন আছেন, তিনি আমাকে দিবেন। বলছে, কে? বলছে, আল্লাহ। সুবহানাল্লাহ। ও চেয়ার ঠেলতেছে একজন অসহায় পঙ্গু মানুষের চেয়ার ঠেলতেছে। বলছে, তোমাকে এটা কে পে করবে, পেমেন্ট দিবে কে? বলছে, আল্লাহ। আল্লাহ? আল্লাহ কি পেমেন্ট দেন? আল্লাহ কি টাকা দেন, ডলার দেন? তো বলছে, হ্যাঁ দেন, কিন্তু সেটা আমরা দেখতে পাই না, এটা আমরা মৃত্যুর পরে আমরা হাতে হাতে পেয়ে যাই। তাই নাকি? এক কথায় দুই কথায় বলছেন, তুমি মুসলিম? হ্যাঁ। তুমি কেন মুসলিম? তোমাদের ধর্ম সম্পর্কে আমাকে কিছু বলো। তারপরে যাই হোক ইসলামী সেন্টারে সে নিজেই গেছে, যাওয়ার পরে দেখে অভিভূত হয়েছে। এই চেয়ার ঠেলা, একজন মানুষের চেয়ার ঠেলার কারণে তিনি শেষ পর্যন্ত ইসলাম গ্রহণ করেছেন। বৃদ্ধা মহিলা বাড়ি চলে গেছেন। বাড়ি চলে যাওয়ার পরে মাগরিব এশার সালাত তিনি ইসলামী সেন্টার থেকে যতটুকু পারেন প্রশিক্ষণ নিয়ে আদায় করেছেন। আদায় করার পরে ফজরের পূর্বেই তিনি অসুস্থ হয়েছেন, হাসপাতালে গেছেন। ডাক্তারকে বলেছেন, ডাক্তার আমি কিন্তু মুসলিম, আমার শরীরে আপনি সেভাবেই হাত দিবেন। সুবহানাল্লাহ। উনি ফজরের আগেই মারা গেছেন। ডাক্তার বলছেন, ইনি তো মুসলিম, ইহুদিরা আসছে, আপনারা কি করবেন? আপনাদের লাশ না, এটা তো মুসলমানদের লাশ। দ্বন্দ্ব হয়। এক সময় 6,000 ফ্রাঙ্ক, প্রায় না 25,000 ফ্রাঙ্ক, মানে 6 লক্ষ টাকা, সেই সময়ের হিসাব বলতেছি আমি, 2012 সালে প্রায় 25,000 ফ্রাঙ্ক, মানে হচ্ছে 6 লক্ষ টাকা দিয়ে সেই লাশটা মুসলিমরা কিনে নিয়েছে, কিনে নিয়ে দাফন করেছে। এই কিনে নেওয়া, গোসল দেওয়া, কাপড় পরানো, দাফন করা, কবরস্থ করা, অতি যত্নের সাথে সম্মানের সাথে যেইভাবে দাফন করেছে, তার পুরো পরিবারের সদস্যরা শুধু তাকিয়ে তাকিয়ে ফেলফেল করে তাকিয়ে দেখেছে। এটা দেখার পরে ওই হওয়ার পরে, দাফন হওয়ার পরই ওই পরিবারের 7 জন সদস্যর 5 জনই ইসলাম গ্রহণ করেছে। সুবহানাল্লাহ। দেখেন
فجاءته إحداهما تمشي على استحياء قالت إن أبي يدعوك ليجزيك أجر ما سقيت لنا فلما جاء وقص عليه القصص قال لا تخف نجوت من القوم الظالمين তাদের মধ্যে একজন মেয়ে আসলো এবং সেই মেয়ে যখন আসে সে পর্দা সহ এসেছিল লজ্জা অবনত মাথা নিচু করে তার কাছে এসেছিল সেই সময় যখন পর্দা ছিল না পর্দার বিধানই ছিল না সেই সময় মাথা নিচু করে এসে বললেন ইল্লা আবি ইয়াদউক লিয়াজজিয়াকা আজরা মা সাকাইতা লানা আপনি চলেন আমার আব্বা আপনাকে ডেকেছে আপনি আমাদের যে উপকারটা করেছেন এই উপকারের পুরস্কার দিতে চান মুসা আলাইহিস সালাম দেরি করলেন না দেখলেন তার তো তেমন কোনো জায়গা নাই তার দেশ নাই দেশান্তর হয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় চলে এসেছেন তখন তিনি তার মেয়ের পিছনে পিছনে চললেন এখানে একটা বিষয় বলি পিছনে নয় আগে আপনি আমাকে ডাকতে এসেছেন আপনার বাড়ি আমি যাচ্ছি তাহলে ধরনটা কেমন হবে হাঁটার চলার ধরন কেমন হবে আপনি আগে নাকি আমি আগে বলেন আমার কথা কি বুঝতে পারতেছেন আপনারা আপনারা কি একবারে কিসসার মধ্যে ঢুকে গেছেন নাকি আমি বলেছি কিছু কিসসা খুবই সামান্য কিছু কিচ্ছা উপস্থাপন করে ওখান থেকে আমরা শিক্ষাটা কালেক্ট করব তো আপনি আমাকে ডাকতে এসেছেন আপনার বাড়ি নিয়ে যাওয়ার জন্য হাঁটার পদ্ধতি কেমন হবে কে সামনে থাকবে যিনি বাড়িওয়ালা তিনি সামনে থাকবেন তাই না আর যিনি মেহমান তিনি পিছনে থাকবেন তো মুসা আলাইহিস সালাম চললেন সামনে আর তাকে দিলেন পিছনে একা এক মহিলা ছিল একজনই মেয়ে ছিল পিছনে দিলেন তিনি সামনে হাঁটলেন তারপরে গিয়ে পুরো ঘটনাটা ওই বৃদ্ধ লোককে বললেন তারপরে বললেন লা তাখাফ নাজাউতা মিনাল কওমিল যালিমিন ঠিক আছে তুমি যেখানে এসেছো এটা নিরাপদ জায়গা আশ্রয় দেওয়া যায় অপরাধী যেই হোক না কেন আশ্রয় দেওয়া যাবে কেউ যদি আশ্রয় চায় তাহলে আশ্রয় দিতে পারবেন সমস্যা নেই বিচার যখন হওয়ার তখন হবে আর যদি আপনি বিচারহীন অবস্থায় তাকে ছেড়ে দেন অ্যাক্সিডেন্টলি বিচার ব্যবস্থা ছাড়াই হয়তো বা তাকে হত্যা করা হতে পারে এজন্যই আশ্রয় চাইলে আশ্রয় দিতে পারবেন قالت إحداهما يا أبت استأجر একজন মেয়ে বলল আব্বা এই লোককে আপনি তো একজন কাজের ছেলে খুঁজতেছিলেন এই লোককে আপনি নিয়োগ করেন আপনার কাজের জন্য একজন উপযুক্ত লোক হিসাবে গ্রহণ হবে বাবা মেয়েকে জিজ্ঞাসা করেছিলেন কেন রে কি হলো এর প্রতি দুর্বল হতে পারে মানুষ মেয়েরা ছেলেদের প্রতি দুর্বল হতে পারে না জিজ্ঞাসা করতেছেন একে আমি কাজে নিয়োগ দেবো কেন তখন তাদের জবাবটা শুনে মেয়ে জবাব দিয়েছিলেন আব্বা ইন্না খায়রা মান ইস্তাজারতাল কওয়িয়ুল আমিন আপনি তো তাকেই নিয়োগ দিবেন যে বিশ্বস্ত এবং যে শক্তিশালী অভিজ্ঞ আমরা দেখলাম ও অভিজ্ঞ কাজ করতে পারে সেটা হলো একাই বিশাল বড় এক পাল্লা তুলে ফেলে দিল তার মানে সে অভিজ্ঞতা আছে অভিজ্ঞ মানুষ শক্তিশালী তাকে নিয়োগ দেন আর দুই নাম্বার কোয়ালিটি হলো আল আমিন ও হলো বিশ্বস্ত মানুষ সুতরাং আমি কেমনে বুঝলে তুমি ও বিশ্বস্ত মানুষ এটা তো ঘটে নাই তাই না একটা ঘটেছে শক্তিশালী এবং অভিজ্ঞ সেটা পানি পান করিয়ে দিয়েছে কিন্তু আরেকটা হলো ও বিশ্বস্ত তুমি কেমনে বুঝলে তখন বলেছিল যে আব্বা আমি এই জন্যই বুঝলাম মানুষ মেয়েদেরকে সামনে রাখে তাদেরকে দিকে তাকিয়ে থাকে তাদেরকে দেখে লোলুপ দৃষ্টিতে নোংরা চোখে নোংরা দৃষ্টিতে তাদেরকে দেখে কিন্তু আমি দেখলাম তিনি পুরো রাস্তায়
আমার সামনে হেঁটেছেন, উনি আমার পিছনে হাঁটেন নাই, যেন উনি আমাকে দেখতে না পান। এই জন্য আমার মনে হয়েছে উনি বিশ্বস্ত মানুষ, ভালো মানুষ, তাকে কর্মী হিসাবে নিয়োগ দেওয়া যায়। সুবহানাল্লাহ। ভাইরা আমার, ফাজাতুহু ইহদাহুমা তামশি আলা ইসতিহিয়া, মেয়েটা যখন হেঁটে হেঁটে আসলো তখন সে মাথা নিচু করে লজ্জাবনত হয়ে, লজ্জাশীলা হয়ে তারপরে ইনার কাছে এসেছিলেন। তাহলে আমাদের মাথা নিচু করে হাঁটা উচিত। মা বোনেরা যারা আছেন, আপনাদের শিক্ষার জন্যই উক্ত বিষয়টি আমি উপস্থাপন করলাম। মুসা আলাইহিস সালামের কাহিনী এটা। আমাদের একটু প্রথম কাহিনীর দিকে যাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার অদূরে মাত্র 7 কিলোমিটার দূরে, ঠিক কাবা থেকে 7 কিলোমিটার দূরে হেরা গুহায় গিয়ে তিনি সেখানে ধ্যান করেন। হঠাৎ করে একদিন বিশাল বড় কিছু আসলেন। আসমান থেকে জমিন এবং মাশরিক থেকে নিয়ে মাগরিব, পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত বিশাল এক কিছু যেন তার কাছে এসে হাজির হলেন। আসার পরে তিনি জড়িয়ে ধরে বললেন, ইকরা, পড়ুন। তখন তিনি বললেন, আমি এটা পড়তে জানি না। আমরা কি সবই জানি? শুনেন, আমরা কি সব জানি? তাহলে কি জানতে হবে নাকি জানতে হবে না? জানতে হবে। জানি না এটা অপরাধ, এটা কোনো জবাব নয়। মনে রাখবেন, জানি না আল্লাহর কাছে এটা কোনো জবাব নয়, কেউ বলবে না। যারা বলবে তারা হলো বেঈমান, কাফের। জানি না এই কথা বলা যাবে না। তার মানে আপনাকে জানতেই হবে, বিশেষ করে ঈমানের ব্যাপারে, ইসলামের রুকনের ব্যাপারে এবং ফরজিয়াত বিধানের ক্ষেত্রে আপনাকে জানতেই হবে। আমি জানি না, এটা কখনোই গ্রহণযোগ্য হবে না। আমি গানের মঞ্চে থাকবো নাকি ওয়াজের মঞ্চে থাকবো, এটা আল্লাহ যখন ধরবে তখন বলবে, আল্লাহ আমি তো ওয়াজের মঞ্চেই থাকতাম, আমি তো আর জানি না যে ওয়াজের মঞ্চ ভালো আর গানের মঞ্চ খারাপ, এজন্য তুমি আমাকে কিছু বলো না। আল্লাহকে ছেড়ে দিবেন? হ্যাঁ, আপনার কি মনে হয় ছেড়ে দিবেন? আমি জানতাম না সুদ খেলে 70 ধরনের পাপ হয় 1 টাকা সুদ খেলে, এটা আমার জানা ছিল না। আল্লাহ কি ছেড়ে দিবেন? না, ছাড়বেন না। টাকনির নিচে কাপড় পরলে মানুষ যে জাহান্নামী হয়, আল্লাহ এটা আমার জানা ছিল না। এটা বললে কি আল্লাহ ছাড় দিবেন? 40 বছর বয়স, 70 বছর বয়স পাওয়ার পরে এই অধ্যায় জানে না, তাহলে ওর দুনিয়াতে আসার কি দরকার ছিল? ও শুধু চাকরি করে বেতন খাবে আর ব্যবসা করে টাকা অর্জন করবে আর বাড়ি গাড়ি করে শুধু আরাম আয়েশে থাকবে, এই জন্যই কি দুনিয়া? না। জিবরিল আলাইহিস সালাম তিনি বিশাল বড় চেহারা, এক ভয়ঙ্কর চিত্র, কি দেখলেন তিনি কিছুই জানেন না, শুধু বললেন ইকরা, আপনি পড়েন। তখন উনি বললেন, আমি পড়তে পারি না, কারণ উনি আরবি ছিলেন। ইকরা এটা আরবি ভাষা। উনি বললেন না, আমি পড়তে পারি না। আবার উনি ধরে চাপ দিলেন, চাপ দেওয়ার পরে আবার বললেন, আপনি পড়েন। তখন উনি বললেন, মা না বিকরি, আমি পড়তে পারি না। আবার তৃতীয়বার চাপ দিলেন, চাপ দেওয়ার পরে বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলমি আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। হে নবী, আপনি পড়ুন, আপনার রবের নামে যিনি সৃষ্টি করেছেন। যখনই তিনি এটা বললেন, সঙ্গে সঙ্গে তিনি পড়া শুরু করলেন। তার মানে এখানে কোনো বাচ্চা, কোনো সন্তান যদি পড়াশোনায় না পারে, তাহলে আপনি একবার নয়, দুইবার নয়, 3বার তাকে কষ্ট দিতেই পারেন। কষ্ট দিতে পারেন। কেমন কষ্ট? মারা যাবে, অসুস্থ হবে, হাসপাতালে যাবে, হ্যাঁ, চোখ কান বন্ধ হয়ে যাবে, চোখ কানা হয়ে যাবে, অথবা হাঁটু ভেঙে যাবে, হাত পা ভাঙবে। এই মার, এই কষ্ট দেওয়া যাবে না। যদিও আমরা ছড়ি অনেক দূর রেখে এসেছি, শিক্ষা প্রতিষ্ঠান থেকে লাঠিগুলো দূর হয়ে গেছে, আর লাঠির পরিবর্তে মোবাইলটা ঢুকে পড়েছে। ঢুকে পড়ে লাঠির কাজটা আর মোবাইলে করতে পারতেছে না। মোবাইলে বহুত জ্ঞান, লাঠির মধ্যে কোনো জ্ঞান ছিল না, লাঠির মধ্যে বাস্তবতা ছিল। আর
মোবাইলের মধ্যে সব সফটওয়্যার, কোনো হার্ডওয়্যার নাই। এই জন্যই আপনার সফটওয়্যার বা আপনার ব্রেনটাও মোবাইলের মধ্যে ঢুকে গেছে, আর বাস্তবতা আপনার থেকে বহু দূরে পালিয়েছে। শিক্ষা এভাবে ধ্বংস হয়েছে। আমি আপনাদেরকে কখনোই বলবো না যে মারেন। আমি প্রায় 1000 স্টুডেন্ট, আমি দায়িত্বশীল, আমি দার্সে গিয়ে তেমন মারি না, মারি না, মারার চেষ্টাও করি না। কিন্তু ক্লাসের মধ্যেই আদবের অভাব হলে, প্রতিষ্ঠানে অন্যান্য ক্লাসের আদবের অভাব হলে আমরা ওদেরকে আদব দেওয়াই। তবে আলহামদুলিল্লাহ এ পর্যন্ত আমরা খারাপ দারুল হুদা ইসলামী কমপ্লেক্স, যেটার নাম আপনারা শুনলেন, এটার খারাপ রিপোর্ট আমরা এখনো পাই নাই, আশা করছি আমরা পাবও না। আদব যদি না দেন তাহলে ছেলেরা বেয়াদব হবে, এলমওয়ালা কিন্তু বেয়াদব, এটা সমাজের কোনো উপকার হয় না, কোনো উপকার হয় না। এলেমও হতে হবে, আদবও হতে হবে। যদি দুইটা না পারেন তাহলে একটা অর্জন করবে, তাহলে আদব অর্জন করবে, এলেম অর্জন করার দরকার নেই। আগে আদব তারপরে এলেম, তাহলে কাজ হবে। আর যদি এলেম অর্জন করে আদব অর্জন না করে তাহলে এলেমে কোনো কাজ হবে? কোনো কাজ হবে না। ভাইয়েরা আমার, যখনই আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়লেন, যখন বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ুন আপনার প্রতিপালকের নামে যিনি সৃষ্টি করেছেন, যখনই বললেন তখনই পড়া আরম্ভ করলেন। আর আগের শব্দটা একবারও, দুইবার, তিনবার বলার পরেও পড়েন নাই। এখানে একটা বিষয় বলি, আপনারা আপনাদের সন্তানকে শুধু পড়ান কিন্তু রবের নামে পড়ান না। আমার কথা কি বুঝেন? এটা কোরআনের ঘটনা, প্রথম ওহী নাজিলের ঘটনা। তো আপনি ইকরা মানে পড়ো, পড়তেছে, পড়তে হবে কার নামে? একটু মন থেকে বলেন তো, কার নামে? আল্লাহর নামে পড়তে হবে। আর আপনি হাট্টিমাটিম ডিম, ঘোড়ার ডিম ইত্যাদি এগুলো সব পড়লেন, আগডুম বাগডুম না কি আছে এগুলো পড়লেন। এগুলো পড়ে আপনার কিছুই হলো না, না আল্লাহকে চিনলো, না নবীকে জানলো, না দিন জানলো। ওই ছেলেগুলো ডান হাতে পানি খেতে হয়, এটাও কি স্কুলে গিয়ে শিখতে পারে? শিখে না। আল্লাহর নামে পড়তে হবে। আল্লাহর নামে যদি পড়া হয় তাহলে সেটাকে পড়া বলা হবে, জ্ঞান বলা হবে। যদি আল্লাহর নামে পড়া না হয় তাহলে এটাকে জ্ঞান বলা যাবে না। وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون আল্লাহ রাব্বুল আলামিন যখন সিদ্ধান্ত নিলেন, যখন ফেরেশতাদেরকে বললেন আমি সিদ্ধান্ত নিয়েছি মানুষ সৃষ্টি করব, মানুষ আমি দুনিয়াতে পাঠাবো, তখন ফেরেশতারা বলেছিলেন আল্লাহ যারা দুনিয়াতে এসেই ফাসাদ তৈরি করবে তাদের তৈরি করার কি বা দরকার? তাদের সৃষ্টি করবেন কেন আল্লাহ? নুসাব্বিহু বিহামদিক, বরং আমরাই তোমার প্রশংসা করব, তোমার শুকরিয়া, তোমার তাসবিহ পাঠ করব, ওয়া নুকাদ্দিসু লাক, তোমার পবিত্রতা বর্ণনা করব। ক্বালা, এর জবাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, এই ফেরেশতারা আমি চেয়েছি মানুষ তৈরি করতে, এর মধ্যে কি আছে এটা আমি ছাড়া তোমরা কেউ জানো না। আমি যা জানি তোমরা কেউ জানো না। কেউ জানে?
আল্লাহ মানুষ তৈরি করলেন। তৈরি করেই যত জাতি ছিল সেই সময়, আগে যে জিন জাতি ছিল, ফেরেশতা ছিল, বুঝা যায় যে আরো অন্য কোন জাতি হয়তো বা ছিল, তাদেরকে বললেন তোমরা সেজদা দাও, আদমকে সেজদা করো। তার মানে এটা হলো আশরাফুল মাখলুকাত, দুনিয়াতে যা সৃষ্টি করা হয়েছে এবং হবে তার মধ্যে মানুষই হবে সর্বশ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। সুতরাং একে তোমরা এর বশ্যতা স্বীকার করো, একে মেনে না, মাথা নত করো। মাথা নত করলো ইল্লা ইবলিস, শুধুমাত্র ইবলিস করলো না, কি হয়ে গেল? অহংকারী হয়ে গেল এবং সে মারদুদ, প্রত্যাখ্যাত হলো, সে লাঞ্ছিত হলো, অপমানিত হলো শুধুমাত্র অহংকারী হওয়ার কারণে। তার যুক্তিটা কিন্তু খারাপ ছিল না। যুক্তিটা কি অযৌক্তিক ছিল? যুক্তিটা কি খারাপ ছিল নাকি ভালো ছিল? ভালো ছিল। কিন্তু সব সময় যখন বিধান আসে, বিধানের কাছে সব সময় যুক্তি ভালো হলেও চলে না। যেটা বিধান সেটাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সেজদা দাও, এখন কেন? অথবা আমার তো সেজদা দেওয়া হয় না, আমার মাথা নিচু হয় না, আমি যেহেতু আগুনের তৈরি। এই ধরনের যত যুক্তি দিয়েছিল, যুক্তিগুলো ভালোই ছিল। আল্লাহ রাব্বুল আলামিন যুক্তিগুলোকে প্রত্যাখ্যান করে তাকে লাঞ্ছিত করেছেন। এখনো মানুষ যুক্তি দেখায়। কত যুক্তি দেখায়? যদি ফিতরা চাল দিই, একটা মানুষের সমস্যা, চাউল দিয়ে কি করবে? চাউল দিতে হবে কেন? চাউলই দিলাম, 5 কেজি চাউলের দাম 500 টাকা হয়। 500 টাকাটা দিলে লোকটা একটু লাচ্চা সিমাই কিনে খাবে, একটু গোস্ত রুটি কিনে খাবে। আপনাদের খেতে মন চাই, ওর খেতে মন চাই না। এই ধরনের কত সুন্দর সুন্দর যুক্তি উপস্থাপন করে শরীয়তকে বিকল করে দেওয়ার চেষ্টা করে। যেটা করেছিল কে? শয়তান। শয়তান সফল হয় না, শয়তান সফল হয় না। সবাই সেজদা করে এখন পর্যন্ত, আল্লাহ রাব্বুল আলামিনকে সেজদা দেয়। কিন্তু মানুষ যখন সেজদা দেয়, তখন ইবলিস শেষ পর্যন্ত সেজদা দিতে বারণ করতেই থাকে। শেষ পর্যন্ত যখন বান্দা সেজদা দিয়ে যায়, তখন এখান থেকে দূরে সরে গিয়ে দরজার সামনে গিয়ে শয়তান কান্নাকাটি করে। সুবহানাল্লাহ। কি সেজদা দিয়ে খুশি হন না আপনারা? শয়তানকে যদি কাঁদাতে চান তাহলে কি করেন? সেজদায় পড়ে যান। আল্লাহর নির্দেশ মোতাবেক সময় অনুযায়ী সেজদায় পড়ে যান। শয়তান আপনার এই কাজ দেখে ও দুঃখে কান্নাকাটি শুরু করে দেয়। সুবহানাল্লাহ। কত বড় ইবাদত। আর এই শয়তান কি বলে জানেন? আহারে, এই মানে সেজদা না দেওয়ার কারণে আজকে আমি ইবলিস, শয়তান, আমি লাঞ্ছিত। যদি আজকে আমি সেজদাটা দিতাম, সেই দিন যদি সেজদা দিতাম, তাহলে আজকে মানুষের মতো সম্মান আমারও হতো। সুবহানাল্লাহ। তাহলে মানুষের সম্মান কম না বেশি? এইখানের কথা শুনে, এখানকার সাথে আমাদের এই গল্পের সম্পর্ক আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যাকারাহুমুল্লাহু ফী মান ইনদাহ। আল্লাহ রাব্বুল আলামিন স্মরণ করেন তার সামনে, তার পাশে যে গুরুত্বপূর্ণ ফেরেশতা আছে তাদেরকে স্মরণ করে বলেন, ও ফেরেশতারা এখানে কেন হাজির হয়েছে, উপস্থিত হয়েছে? তখন ফেরেশতারা বললে, আল্লাহ ইউসাব্বিহুনাকা ওয়া ইউকাব্বিরুনাকা ওয়া ইউহাল্লিলুনাকা ওয়া ইউহাল্লিলুনাকা ওয়া ইস্তাগফিরুনাকা ওয়া ইয়াসআলুনাকা, তোমার কাছে ক্ষমা চায়। তারা আল্লাহু আকবার বলে, তারা লা ইলাহা ইল্লাল্লাহ বলে, সুবহানাল্লাহ বলে এবং তোমার কাছে ক্ষমা চায়, তোমার কাছে কিছু চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওরা কি চাই? আল্লাহ বলে, তারা ফেরেশতারা বলে ইয়াসআলুনাকা জান্নাতাক, হে রব তোমার কাছে যে জান্নাত আছে সেই জান্নাত চাই। এটা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে বলেন, আরে আমার বান্দারা জান্নাত দেখে নাই, তারা জান্নাত চায়। মনে রেখো ও ফেরেশতারা, আমি যারা এসেছে আমি তাদের সবাইকে ক্ষমা করে দিলাম। ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদাহ। এই ফেরেশতারা, তোমরা না নিষেধ করেছিলে আমার এই বান্দাকে তৈরি করতে? দেখো
আজকে আমার এই বান্দাগুলো আমার জন্য এখানে বসে আছে। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা তার মানে যখন প্রথম আদমকে তৈরি করা হয়, আল্লাহ কিভাবে তৈরি করেছেন কেউ জানেন? আপনারা কেউ জানেন আল্লাহ কিভাবে তৈরি করেছেন? আল্লাহ আমাদেরকে তার নিজ হাতে তৈরি করেছেন। সুবহানাল্লাহ। কি দ্বারা তৈরি করেছেন? মাটি দ্বারা তৈরি করেছেন। আমরা কিসের তৈরি? দুনিয়ার সব মানুষই মাটির তৈরি, নাকি অন্য কিছুর তৈরি আছে? এটা বিশ্বাসও করা যাবে না। অন্য কিছুর তৈরি নয়, সবগুলোই মাটির তৈরি। সব মানুষই মাটির তৈরি। এই মাটির তৈরি হওয়ার কারণে তাদের মর্যাদা বেশি। আমার নবীর মর্যাদাটাও এই জন্য অনেক বেশি। সূরা কসাসে যে ছোট্ট কাহিনীটা আছে, শুরুতে কাহিনী আছে। আল্লাহ বলছেন যে আমি তোমার কাছে ভালো একটা গল্প বর্ণনা করব, আল্লাহর ভাষা। সে গল্পটা হলো, ফেরাউন যখন জানতে পারলো একজন লোক আসবে এর রাজত্বকে নষ্ট করে দিবে, তখন সে চারিদিকে ঘোষণা করে দিল, দেখো কোন ছেলে সন্তান যেন আমার রাজ্যে না হয়। ছেলে সন্তান হয়ে গেল। মুসার মা ছেলে সন্তান জন্ম দিলেন। উনি ভয়ে, ইলহাম হলো, আল্লাহ বলছেন আমি ইলহাম করলাম মুসার মায়ের প্রতি, হে মুসার মা, তুমি তোমার সন্তানকে সমুদ্রের বুকে ফেলে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ যারে বাঁচান এইভাবেই বাঁচান। আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে রক্ষা করেন তাদেরকে এইভাবেই রক্ষা করেন। সমুদ্রের বুকে ফেলে দাও। ফেলে দিল। গড়তে গড়তে ভাসতে ভাসতে চলে গেল কার বাড়িতে? ফেরাউনের বাড়ির দরজায়। ফেরাউনের স্ত্রী অত্যন্ত ভালো, 5 জন মহিলার একজন, আসিয়া। তিনি সেটাকে গ্রহণ করলেন। গ্রহণ করে বললেন, মনে হয় এই ছেলেটাকে আমরা আমাদের সন্তান বানাতে পারি। আমাদের তো উল্লেখযোগ্য কোনো সন্তান নেই, তাহলে আমরা এটাকে সন্তান বানাই। ফেরাউন মনে মনে শুধু থাকে, কিছুই বলে না, না জানে কি থেকে কি হয়। কিন্তু স্ত্রী আবেদন করেছে, কি করবেন? শেষ পর্যন্ত বাধ্য হলেন, থাকুক। মুসা দরিদ্র ঘরের সন্তান। সেই মুসা মানুষ হলেন, জন্ম হলেন মায়ের পেটে, মায়ের পেট থেকে আসলেন। তারপরে তিনি কি করলেন? ফেরাউনের ঘরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে লালন পালন করলেন। সুবহানাল্লাহ। দুধ খায় না, কি এক ঝামেলার কথা বলেন তো। ছোট বাচ্চা যদি দুধ না খায় তাহলে কেমনে হয়? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وأصبح فؤاد أم موسى فارغا إن كادت لتبدي به لولا أن ربطنا على قلبها لتكون من المؤمنين। মুসার মায়ের অন্তরটা খালি খালি হয়ে গেল। অন্তরটা সন্তান ছাড়া যা কেমন যেন শূন্য শূন্য মনে হলো। সন্তান নাই, সন্তান তো পানির মধ্যে ফেলে দিলাম, কেমনে আমার এই সন্তান ঠিকভাবে থাকে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি সেই মুসার মায়ের মনে প্রশান্তি দেওয়ার জন্য আমি অন্য কোন ব্যবস্থা করলাম। তারপরে তার বোনকেই বলা হলো, ওয়াকালাত লি উখতিহি কুসি ফাবসুরাত বিহি আন জুনুবিন ওয়া হুম লা ইয়াশউরুন। মুসা ভাসতে ভাসতে যায়, আর মুসার বোনকে মা বলে দিলেন, আচ্ছা তুইও এর পাশে পাশে যা, যেন তোকে কেউ দেখতে না পায় যে এই সন্তানকে তুই দেখে দেখে রাখিস। সুবহানাল্লাহ। এইভাবেই এটা কার শিখিয়ে দেওয়া ছিল জানেন? ওয়াউহাইনা ইলা উম্মি মুসা, আমি মুসার মায়ের উপরে ইলহাম করেছিলাম। মুসার মায়ের মনে মনে এমনটা ভিতরে কল্পনা হচ্ছিল, মনে হয় আমি এখন সাগরে ভাসিয়ে দিই। না, এই তুইও যা তো তার সাথে পাশে পাশে যাবি, কোন দিকে যাই শুধু দেখে রাখবি। তারপরে বাড়িতে উঠলো, দুধ খায় না। তখন এই মুসার বোন গিয়ে বলতেছে, আপনারা যদি কিছু মনে না করেন তাহলে আমি একটা মহিলার খবর দিব, ওর দুধ খেতে পারে। তাই নাকি? যাও খবর দাও। সুবহানাল্লাহ। এই ঘটনাগুলো আসলে পড়ে আপনাদের পড়া উচিত, না পড়লে জানবে কেমনে? মুসার বোন এসে
ফেরাউনের বাড়িতে ঢুকেছে, ঢুকে বলতেছে যে আপনারা যদি চান তাহলে আমি একজনের খবর দেব, ওর দুধ হয়তো বা খাবে। তাই নাকি? তাহলে ডাকো। কাকে ডাকলেন? মুসার মাকে ডেকে নিয়ে আসলেন। সুবহানাল্লাহ। যেমনিতেই বুকের সাথে ধরেছে অমনি সাথে সাথে মায়ের দুধ খাওয়া শুরু করেছে মুসা আলাইহিস সালাম এবং তার মা সেই রাজপ্রাসাদেই তারা বড় হতে থাকলেন। মুসা বড় হতে থাকলো, একসময় বড় হয়ে গেল। সম্মানিত উপস্থিতি, এখানে অত কিছু নয়, তবে এই ঘটনা সত্য। মুসা আলাইহিস সালাম তাকে চট দিয়েছিলেন, এটা সত্য। মুসা আলাইহিস সালাম আগুনে মুখ দিয়েছিলেন, এটাও সত্য। এই জন্যই এই ঘটনার মধ্যে আমাদের অনেক শিক্ষা আছে। তাড়াবেন, যাদেরকে তাড়িয়েছিল, কে আপনাদের মনে হয় না? যাদেরকে তাড়িয়েছিল, জেলখানায় বন্দী করেছিল, নির্যাতন করেছিল এবং দেশ থেকে অনেককে বাধ্য করেছিল, তারাই কিন্তু সমন্বয়ক সেজে তাকে তাড়িয়েছে। তারাই নাই? আপনারা মনে বুঝেন নাই। কারা তাড়িয়েছে? যে সকল সমন্বয়করা ছিল, যে আমাদের ভাইয়েরা ছিল সমন্বয়করা, তারা তো এই যে প্রচলিত যারা রাজনীতির সাথে সম্পৃক্ত, এই যে বিএনপি বা শিবির বলেন, জামাত বলেন, এর সাথে সম্পৃক্ত ছিল, তাদেরকেই তো মেজাজ খারাপ হতো দেখলে। অথচ তাদের মধ্যে থেকে ছাত্র সেজে, সমন্বয়ক সেজে তারাই কিন্তু তাড়িয়ে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই ধরনের দিনের আবর্তন মাঝে মাঝে ঘটান। ভাইরা আমার, আপনারা গল্পগুলো শুনবেন। কাহাফ, সূরা কাহাফের মধ্যে কত যে কাহিনী আছে। সূরা কাহাফের উপরে মুস্তাফা লুৎফি আল মানফালুত একটা উপন্যাস লিখে ফেলেছে, উপন্যাস আছে। তারপরে হচ্ছে আরো আছে, অনেক আছে। তো তারা ছিল 5 জন, 6 জন, 7 জন, 8 জন পর্যন্ত কোরআনে আছে। একজন ছিল কুকুর ছিল একজন। আল্লাহ কুকুরের কথা উল্লেখ করেছেন কোরআনের মধ্যে, সূরা কাহাফের মধ্যে। 309 বছর যারা ঘুমিয়েছিল, সুবহানাল্লাহ, তাদের খেতে হয় না, তারা কিছুই খায় নাই। আপনি এত খাই করেন, দুনিয়াতে না খেয়ে কতজন মানুষ মারা গেছে, একটু ইতিহাস ঘেটে দেখেন তো। না খেয়ে মারা গেছে। আল্লাহ তাদেরকে না খেয়ে ইবাদতের কারণে আল্লাহর প্রতি তারা মাইল ছিল, আল্লাহ রাব্বুল আলামিনকে তারা চিনেছিল, তারা তাওহীদ প্রতিষ্ঠা করতে চেয়েছিল। এই জন্য আল্লাহ তাদেরকে 309 বছর জীবিত রেখেছিলেন, শুধু ঘুমের মধ্যে থেকেই। এখান থেকে মানুষের শিক্ষা অর্জন করেছে। তাদের এই 300 মাত্র 7 জন বা 8 জনের কারণে আল্লাহ রাব্বুল আলামিন সেই জালেম সরকারকে বিদায় করে দিয়ে, দাকিয়ানুস ছিল সম্ভবত সেই সময়, দাকিয়ানুস ছিল, সেই দাকিয়ানুসকে বিদায় করে দিয়ে পরবর্তীতে আবার খেলাফতের রাজত্ব কায়েম হয়েছে, তাওহীদের রাজ প্রতিষ্ঠিত হয়েছে এই 7-8 জন মানুষের কারণে। যখন আবার রাষ্ট্র ঠান্ডা হয়ে গেছে, ঠিক 5ই আগস্টের পরে বাংলাদেশের মতো, তারা আবার ঘুম থেকে জাগ্রত হয়েছে। সুবহানাল্লাহ। জাগ্রত হয়ে এসে বাজার করতে আসছে গতকালকে টাকা দিয়ে, গতকালকে খেজুর বিক্রি করা টাকা দিয়ে বাজার করতে গেছে, মূলা কিনতে গিয়ে বলতেছে, না এই টাকা তো এখনকার না, সেটা তো এখন থেকে 300 বছর আগের, এই টাকা তুমি পেলে কোথায়? হ্যাঁ, 300 বছর আগের কথা, আমি গতকাল খেজুর বিক্রি করে আসছি, রাত্রে ঘুমিয়েছি, আমরা ক্ষুধার্ত, আমরা খাবার কিনতে আসছি। তখন দেখলো যে না, এ তো অন্য ঘটনা। তখন তিনিও বুঝতে পারলেন, দৌড়ে আবার দ্রুত চলে গেলেন। ইতিমধ্যে শাসক প্রশাসক জেনে ফেলেছে। তারপরে চলে গেলেন, গিয়ে দেখলেন যে না, তারা আবার পাহাড়ের গুহায় হারিয়ে গেছে, তারা ঘুমিয়ে গেল। এবার তারা চিরন্তন তথা মৃত হিসাবে তারা ঘুমিয়ে গেছে, সেখানে কবরের মতো তারা করে দিয়েছে। যাই হোক, সম্মানিত উপস্থিতি, এই ঘটনাগুলো পড়বেন। এই ঘটনাগুলো যদি না পড়েন, কোরআনের কাছে শিক্ষা নেবেন কোথায় থেকে? আল্লাহ বলেছে, লাকাদ কানা ফী কসাসিহিম ইবরাতুল লিউলিল আলবাব। যারা জ্ঞানী তাদের জন্য এই কিসসার মধ্যে, কাহিনীর মধ্যে শিক্ষা রয়েছে। তা আপনারা শিক্ষা নেবেন। 2 বন্ধু বলল যে, বন্ধু মাশাআল্লাহ, তোমার তো অনেক ভালো। না, এটা আমি নিজে অর্জন করেছি। কারণ বলেছিল যে আমি তো আমার জ্ঞান দিয়ে অর্জন করেছি এই টাকা পয়সা, এই কোটি টাকার মালিক আমি কন্ট্রাক্টারি করে পেয়েছি। আল্লাহ আমাকে কোনো বরকত দেয় নাই, আমি নিজেই করেছি। চাকরি করি, 1.5 লাখ টাকা বেতন পাই, মাসে বছরে 20 লক্ষ টাকার মতো হয়। আমার তো 2-3 লাখ টাকা হলে বছর চলে যায়, তার মানে বাকি টাকাটা সবে নিজে অর্জন করেছি। এইভাবে যারা অহংকারী করে কথা বলেছিল, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করে দিয়েছে। এই কারণকে এইভাবে ধ্বংস করেছে। কারণের কথা, হামানের কথা, ফেরাউনের কথা, 3 জনের কথা আল্লাহ সূরা কাসাসের মধ্যে বর্ণনা করেছেন, সূরা কাসাস কাহিনীর মধ্যে বর্ণনা করেছেন। তো আপনারা একটু পড়বেন, শিক্ষা নেবেন। খবরদার নিজেকে মানুষ মনে করবেন, অমানুষ মনে করবেন না।
আহামরি কিছু মনে করবেন না, গলাবাজি করবেন না, টাকার অহংকার করবেন না। যে কোনো সময় কারণের মতো ধ্বংস হতে থাকবে। যে কোনো সময় ও বন্ধু অহংকার করেছিল, বাগানওয়ালা, ভালো ভালো বাগান ছিল, এই বাগানের মধ্যে আবার একটা নালা ছিল, নদী ছিল, সেখান থেকে পানি উঠিয়ে সেচন দিয়ে সুন্দর ফল ফসলাদি সবকিছু হতো। তখন বললো, আহারে তোমার কত সুন্দর বাগান। তো বলছে, এই বাগান কোনোদিন ধ্বংস হবে না, কেউ ধ্বংস করতে পারবে না। হ্যাঁ হতে পারে, তবে যদি এটা ধ্বংস হয় সেটা আমি উত্তম কিছু পাবো। মানে এভাবে অহংকার করে যখন কথা বলেছে, তখন বলছে, দেখো তুমি অহংকার করো না। কিন্তু সে শুনে নাই। আল্লাহ কি করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন সেই জিনিসটাকে উল্টাই দিয়েছেন। উল্টানো বুঝেন তো? যেমন এটা আছে, এই যে কাগজটা এমন ছিল, এমন করে উল্টাই দাও। ফেরেশতা এসে একবারে বাগান উল্টাই দিয়েছে, কিছু রাখে না। এইভাবেই লূত আলাইহিস সালামের কাহিনী পড়বেন। তারা পাপাচারে এমন ভাবে লিপ্ত হয়েছিল, ধ্বংস করে দিয়েছে। এই পাপাচারের কারণে আল্লাহ কত জাতিকে বানরে পরিণত করেছেন, কবিজে পরিণত করেছেন, কত জাতির চোখগুলোকে নাই করে দিয়েছেন। সুতরাং এই কাহিনীগুলো, কিস্সাগুলো আপনাদের আমাদের সবারই পড়া উচিত। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের এই কোরআনিক এই কিস্সাগুলো থেকে আমাদের শিক্ষা অর্জন করার তৌফিক দান করেন, আমিন। যারা এই আয়োজন করেছিলেন আমাদের ভাইয়েরা, এই ভাইদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই, মোবারকবাদ জানাই। মাশাআল্লাহ, আপনাদের সুন্দর এবং স্বচ্ছ সুন্দর আয়োজন, খুব মানে কি বলবো, ঝকঝকে সাদা আয়োজন করেছেন আপনারা। সাথে সাথে অনেক মানুষের হাজিরাও দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাদের এই হাজিরাকে, আপনাদের উপস্থিতি কবুল করেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে ক্ষমা করেন। আল্লাহ, তুমি আমাদেরকে জান্নাতের সদস্য হিসেবে কবুল করো, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।